গাম গণপতে নমঃ। হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে আপনার মোবাইল নম্বরে কোন নম্বর বেশি থাকলে আপনার জীবনে কি সমস্যা আসে, কি ক্ষতি হয়, কি রোগ জ্বালা বা বাধা বিপত্তি আসে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মোবাইল নাম্বার এখন ডিজিটাল ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, যে কোনো একটা ছোট্ট গ্রাম বা শহরে বসেই সারা পৃথিবীর কাছে পৃথিবীর সাথে আপনি কি করতে পারেন, এই মুঠো ফোনের মাধ্যমে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন। এখন মনের থেকেও দ্রুত পরিষেবা দেয় এই টেকনোলজি। এই আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি সেই মোবাইল ফোনে যে নাম্বারগুলো, এগুলো বলতে পারেন ডেস্টিনি। যেমন জন্মছক দেখে আমরা বলে দিই যে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তেমন এই মোবাইল নাম্বার দেখেও কিন্তু একটা মানুষের জীবনযাপন, মানুষের ভবিষ্যৎ সমস্ত কিছু বলে দেওয়া যায়। আর অটোমেটিক্যালি এগুলো কি হয়, এই যে নাম্বারগুলো আপনি নিচ্ছেন আপনার সাথে ওতপ্রোতভাবে দৈনন্দিন এই রোজ নামচাই মিশে যাচ্ছে, সেটি আপনার জীবনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আর আপনি প্রভাবিত হন, আপনি জানেনই না। তাই বিশেষ নম্বরগুলো আপনারা জেনে নিন, যখন আপনারা মাথায় রাখতে পারবেন। নতুন যারা নিচ্ছেন কোনো নাম্বার, মোবাইল নাম্বার, বা যাদের অলরেডি আছেন, আপনারা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আপনারা এই যে আছে বিভিন্ন কোম্পানির যে সেন্টারগুলো আছে সেইখানে গেলেই কিন্তু আপনারা কিছু টাকার বিনিময়ে আপনারা নিজেদের মনের মতন আপনারা কি করতে পারবেন, নাম্বার নিতে পারবেন। আমরা যখন লাকি নাম্বার ভাবি, আমরা এই যে মোবাইল নাম্বারটা আপনার জীবনে লাকি কিনা সেটা দেখার জন্য প্রথমে আপনার যে জন্ম তারিখ আছে, জন্ম তারিখ অর্থাৎ যে দিনে আপনি জন্মেছেন সেটি দুটো ডিজিট যদি থাকে, ধরুন কেউ 14 তারিখে জন্মেছেন, যে কোনো মাসের 14 তারিখে জন্মেছেন, তাহলে তার মূলাঙ্ক হবে, অর্থাৎ 1 আর 4 এই দুটোকে যোগ করলে 5 হয়, তার মূলাঙ্ক হচ্ছে 5। আর তার যে ডেস্টিনি নাম্বার অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার, এই তিনটেকে পরপর সুন্দর করে প্লাস করে আপনারা যোগ করে নিন। যদি দুটো ডিজিট আসে তাহলে দুটো ডিজিটকে আবার যোগ করে 1 ডিজিটে নিয়ে আসবেন, এটাকে হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার। এই যে মূলাঙ্ক আর ডেস্টিনি নাম্বার, এটা আপনার ভাগ্যাঙ্ক যেটাকে বলা হয়। এই দুটোর উপরেও কিন্তু নির্ভর করছে আপনার লাকি ব্যাপারটা, অর্থাৎ আপনার ভালো মন্দ। তাই আজকে যেটা আমরা পুরো 11টা প্যারামিটারের উপর আমরা যখন নিউমারোলজিতে আমরা যখন কারোর মোবাইল নাম্বারটা তার জীবনে শুভ না অশুভ এটা যখন বিচার করি, বা তার নামের সাথে, আবার নামের সাথেও নেম নাম্বার যেটা আছে সেখানেও কিন্তু তার সাথেও আমরা যোগ করে দেখি তার জীবনে এটা শুভ পরিণতি এনে দেবে কিনা, সফলতা এনে দেবে কিনা। 11টা প্যারামিটার আমরা চেক করি, আর সেখান থেকেই কিন্তু আমরা বলি যে আপনার নাম্বারও কিন্তু কারেকশান করা হয়। যেমন নেম কারেকশান করা হয়, নাম্বারও কারেকশান করা হয়, অর্থাৎ নাম্বার কারেকশান মানে চেঞ্জ করে নেওয়ার কথা বলা হয়। এবারে দেখুন, আমরা বলবো যে আপনাদের মোবাইল নাম্বারে যদি 1 নাম্বার বেশি থাকে, মোর দ্যান 1, 1 নাম্বার, 1-এর থেকে মানে এক সংখ্যাটি, এই সংখ্যাটি একাধিকবার যদি থাকে, মানে 1-এর বেশি থাকলে সে খুব টকেটিভ হবে, বাচাল টাইপের হবে, অনবরত কথা বলতে, আপনারা রিলেট করবেন, অনবরত সে কথা বলতে চাইবে এবং তার বসের সাথে একটা খারাপ সম্পর্ক থাকবে। দেখবেন একটা কথা আছে যে বোবার শত্রু নেই, তাই না? বোবার শত্রু হয় না, অর্থাৎ আপনি যত কম কথা বলবেন
তত ভালো। আর একটা কথা বলে রাখি, আপনারা বুধকে যারা জাগ্রত করতে চান, প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রশ্ন করলেই তারপরে উত্তর দেবেন। যারা বুধকে এনহান্স করতে চান, চাঙ্গা করতে চান, এটা একটা রেমেডি দিয়ে দিলাম। বসের সাথে তাদের কিন্তু একটা খারাপ সম্পর্ক হবে, এক্সেসিভ কথাবার্তা বলবে, কেরিয়ার বরবাদ হয়ে যেতে পারে বসের সাথে সম্পর্ক যদি ভালো না হতে পারে। আর চাকরি করলে সেও আশেপাশের লোকজনের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে। এক হচ্ছে সূর্যের নাম্বার, এক হচ্ছে ডমিনেটিং পাওয়ার, তাই সে ডমিনেট করতে চাইবে সবাইকে, এটা কিন্তু হয়। এবারে দুই নাম্বার মোর দ্যান ওয়ান, অর্থাৎ একাধিক ভাগ থাকলে সে যে কোনো সম্পর্কে থাকবে, সেটা বন্ধুত্বের সম্পর্কে, দাম্পত্য জীবন বা তার সাংসারিক জীবন, যে কোনো জীবনে সে এক্সপেকটেশনটা বেশি রাখবে। অর্থাৎ ভাববে যে আমার জন্য এটা করবে। আর যখনই মানুষ জানেন স্বার্থপর টাইপের, যখনই তার ইমোশনে আঘাত লাগবে তখন ভাববে যে আমার জন্য এটা করলো না, আমি এটা ভেবেছিলাম, মানে সবার থেকে ভাববে যে সে যেমন আশা করছে সেটাই পাবে। অর্থাৎ সবার থেকেই জিনিসপত্র চাওয়ার যে আশা সেটা না, এটা ভালোবাসা, পাশে থাকার এক্সপেকটেশন, আরও কত রকমের এক্সপেকটেশন থাকে আমাদের। কেয়ার করার এক্সপেকটেশন, ভালো রাখার এক্সপেকটেশন, একটু ভালো করে কথা বলার এক্সপেকটেশন, পাশে থাকার এক্সপেকটেশন, একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার এক্সপেকটেশন, একটু বুকের মাঝে জড়িয়ে নেওয়ার একটু এক্সপেকটেশন, হাতটা ধরার এক্সপেকটেশন, কত রকম এক্সপেকটেশন। এই যে এইগুলো সব ইমোশন বেশ এক্সপেকটেশন, এবং পার্থিব জগতের চাওয়া পাওয়াটা তার জীবনে বেশি থাকবে। এর ফলে সে কী হবে, সবার সাথে অ্যাটাচমেন্ট তার বেশি থাকবে, এবং দুঃখী মানুষদের সাথেও সে খুব সংবেদনশীল হয়ে পড়বে, এটা স্বাভাবিক। দুই হচ্ছে চন্দ্রের নাম্বার, আর চন্দ্র মানেই মন, আর মন মানেই হচ্ছে আপনার আবেগ, তাহলে আবেগী হয়ে যাবে এরা। একটু বেশি দুঃখী, কারো দুঃখ দেখলেই গলে জল হয়ে যাবে, তার পাশে থাকার চেষ্টা করবে। সেও যেমন এক্সপেক্ট করে মানুষ, আবেগী মন, আবেগটা তার মধ্যে বেশি থাকবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার, এটা হচ্ছে বৃহস্পতির নাম্বার। এরা একটু রচনা করতে ভালোবাসবে, এত বেশি কল্পনাপ্রবণ বা রচনাপ্রিয় হয়ে যাবে যে পরিবার বিমুখ হয়ে যাবে, পরিবার থেকে ডিট্যাচ হয়ে গিয়ে এগুলো নিয়েই এই জগতেই থাকতে চাইবে, তাই পরিবারের সাথে একটু তো প্রবলেম হবেই। যাদের 4 নাম্বারে বেশি থাকবে, এটা রাহুর নাম্বার, এরা অতি বিশ্লেষণাত্মক হয়ে যায়, অতিরিক্ত সব কিছুকে বিশ্লেষণ করে, চুলচেরা। একটা যদি পান থেকে চুন খসলো একবার, সেটা নিয়ে পড়েই থাকলো। এই নাম্বার 1 বার বেশি হলে সে কথায় কথায় রেগে যাবে, রাহুর প্রবৃত্তি তার মধ্যে থেকে যাবে, সে বাণী নিয়ন্ত্রণ করতে পারবে না, কথাবার্তা হবে, গালিগালাজ দিতে থাকবে, উগ্র একটা ভাব থাকবে, সম্পর্ক কারোর সাথে বেশি দিন টিকবে না। 5 যদি কারোর নাম্বার বেশি থাকে, 1-এর বেশি হয়, সে যে ফিল্ডেই ব্যবসা করবে সেখানে সমতা আনতে পারবে না, ব্যালেন্স আনতে পারবে না, সে চাইবে পারবে না। 5 কিন্তু বুধের নাম্বার, এটা একটা ব্যালেন্সিং নাম্বার, কিন্তু সে এই 5টা এক্সেসিভ 5 ইজ ভেরি ব্যাড, কিন্তু সে কিন্তু সমতা আনতে পারবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। একটা ব্যালেন্সের নাম্বার, সেটা ডিসব্যালেন্স হয়ে যাবে। 6 নাম্বার যদি বেশি থাকে, তার জীবনে এত বেশি সুযোগ আসবে যে কোনটা ছেড়ে কোনটা সে ধরবে, কোনটাতে সে ফোকাস করবে সে বুঝতেই পারবে না। সে বলে না, বাঁশ বনে ডোমকানা, ডোম এত বাঁশ চেনে, বাঁশের বনে নিয়ে গেলে সে বুঝতে পারে না, একদম চোখে ধাঁধা লেগে যায়, সেরকম অবস্থা হয়ে যাবে। এত বেশি সুযোগ আসবে, ও নিজেকে মেলে ধরতেই পারবে না, কোনটাতে সে ইনভলভ হয়ে নিজেকে উপযুক্ত করে তুলতে পারবে, ফ্লাওয়ারিশ করতে পারবে, সে কিন্তু সেটা বুঝতে পারবে না। এই নাম্বারটা কলাযুক্ত ব্যক্তিরা যারা আছেন, যারা কলা শিল্পের সাথে যুক্ত আছেন, যারা গ্ল্যামারাস দুনিয়ার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু তাদের জন্য শুভ এই নাম্বারটা। 7 হচ্ছে আপনার 6 নাম্বার হচ্ছে শুক্রের নাম্বার, 7 নাম্বার হচ্ছে
আনরোমান্টিক হয়ে যাবে। আনরোমান্টিক অর্থাৎ সে কি কেতু, কেতু কিন্তু ডিট্যাচমেন্ট দেয়। কেতু হচ্ছে আপনার মোক্ষ মুক্তি দেয়। আর ডিট্যাচমেন্ট না আসলে আনরোমান্টিক হবে না। রোমান্টিক মানে অ্যাটাচমেন্ট, তাই না? সবসময় সেটা নিয়ে ভাবা। আর আনরোমান্টিক হবে সে যে কোনো ব্যাপারে আনরোমান্টিক। তা বলে কি মনের মধ্যে রোমান্টিসিজম নেই? আছে। সেটাকে সে কী করে? সেটাকে ডিপ্রেস করে, সেটাকে দমিয়ে রাখে। 8 নাম্বার হবে খুব, 8 নাম্বার শনিদেবের নাম্বার। এরা খুব, শনিদেব তো নয় মানে বিচার করবে সব কিছুতেই, মানে একটা কোনো পয়েন্ট সেটা নিয়ে এতটাই এরা জলঘোলা করবে, বিচার করেই যাবে, টু মাচ জাজমেন্টাল হয়ে যাবে। আর এদের কিন্তু খরচটা একটু বেশি হবে, ব্যয়ের মাত্রা এদের বেশি হবে। 9 নাম্বার, এটা হচ্ছে মঙ্গলের নাম্বার। এরা হচ্ছে নিজেকে অবহেলা করবে, নিজের সম্পর্কে বেশি করবে না। এটাও কিন্তু এদের উদ্যম সাহস এদের বেশি থাকবে। যারা লেখক, দার্শনিক, রচনাত্মক ব্যক্তি তাদের জন্য শুভ। এবং 9 নাম্বারটা কিন্তু শুভ নাম্বার, ভালো নাম্বার। কিন্তু কি হবে, যদি 1-এর বেশি হয়, এরা কিন্তু সেলফিশ হয় না, এরা আনসেলফিশ, মানে নিজের সম্পর্কে, যে বললাম নিজের সম্পর্কেও তারা অপরকে নিয়ে ভাববে, অপরের জন্য করবে। আর জীবনে না নিজেকে ভালোবাসতে হয়। সর্বদা নিজেকে বঞ্চিত করে অপরের করতে গেলে দিন শেষে কোনো না কোনো সময়, আমরা তো আফটার অল মানুষ, আমাদের মনে হয় যে কি পেলাম। যদিও না পাওয়ার আশাটা রাখাই ভালো, কেননা শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা মানেই দুঃখ, যন্ত্রণা। এই যে বললাম, এই নাম্বারগুলো এক্সেস যাতে না হয় একটুখানি দেখে রাখবেন। এবং আপনারা আপনাদের যাদের বেশি এই নাম্বার মোর দ্যান 1, 1-এর বেশি আছে, আপনারা রিলেট করে আমাদেরকে অবশ্যই কমেন্ট করুন যে হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো কতটা পার্সেন্ট আপনাদের সাথে ম্যাচ করেছে। ভালো থাকবেন, অবশ্যই কমেন্টের আশায় থাকলাম। আরও নতুন পর্ব নিয়ে আসবো যে আপনাদের মোবাইল নাম্বারে কী কম্বিনেশন আসলে, অর্থাৎ দুটো নাম্বার একসঙ্গে থাকলে কি কষ্টটা আপনারা জীবনে ভোগ করতে পারবেন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।